সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জোবান সে নিকালো হরদম জোবান সে নিকালো পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি ভাবি না যে আমার বেটাকে নামাজ শেখাতে হবে, আমার বেটাকে রমজান মাসের রোজা আপনার রোজার জন্য তাকিদ করতে হবে, হেদায়েতের পথের পথিক বানাতে হবে। আপনার আমার বেটাকে বেটিকে আপনার সঠিক রাস্তায় আপনার নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা নিজে বাঁচো এবং তোমরা নিজের আহলকে বাঁচাও, তোমরা বেটাকে বাঁচাও, বেটিকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবে? আপনার প্রতিবেশীকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। আপনি আমি বাঁচি না মুসলমান। আরেকটা কথা, আজ দুনিয়ার বুকে মা বোনেরা বেপরদেগি চলে, দুনিয়ার বুকে মা বোনেরা বেহায়ার মতন চলে, দুনিয়ার বুকে মা বোনেরা আপনার বেরাদার স্বামীর কথা মানে না, দুনিয়ার বুকে আজ মা বোনেরা আপনার বেরাদার বন্ধুগণ ভাই হাট যায়, বাজার যায়, মেলা যায়। হে মা খালা, আপনাকেও বলতে চাই মা একটু চিন্তা করুন, আখিরাতের ব্যাপারে ভাবুন, আখিরাতটা চিন্তা করুন। আজ আপনি আপনার বেপরদেগিতে চলতেছো, আজ আপনি দুনিয়ার বুকে বেপরদেগিতে চলছো, মা বাজার যাচ্ছো, স্বামীর কথা মানছো না। হাসরের একটা ময়দান হবে মা, সেই ময়দানে তুমি কি জবাব দিবে? তুমি তো আপনার বাইরের জিনিস নয়, তুমি তো ঘরের জিনিস, তুমি তো পর্দার জিনিস। নবীর বেটি ফাতেমা ছিল, যে ফাতেমা বলতো কি জানো, যে আমার চুল দুনিয়ার কোনো মানুষ দেখেনি, দুনিয়ার কোনো পুরুষ দেখেনি, দুনিয়ার পুরুষ তো দূরে থাক, আমার দুনিয়ার কোনো মহিলা পর্যন্ত দেখেনি। ফাতেমা বলতেছে কি, আপনার দুনিয়ার মহিলা তো দূরে থাক, এমন কি কেউ দেখেনি আল্লাহ এবং আমার স্বামী ছাড়া কেউ আমার চুল দেখেনি। একদিন হঠাৎ তার মা আয়েশা সিদ্দিকা তার বাড়িতে এসে গেছে, আর ফাতেমা কাজ করছিল, উর্নি মাথায় ছিল না, চুল দেখে ফেলেছে, চুল দেখতে নাই। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে যায়। ফাতেমার চোখে যখন পানি, আয়েশা বুঝাচ্ছে মা আমি তো তোমার মা দেখেছি, তুমি কাঁদছো কেন একবার বলো রে বেটি। বলেছেন আব্বু মা আমি যে বলেছিলাম আল্লাহ ছাড়া আমার চুল কেউ দেখেনি, আজ তুমি দেখলে, আমার স্বামী ছাড়া কেউ দেখেনি, আজ তুমি দেখলে, আমার হাসর কি হবে, মেজান কি হবে। আয়েশা বলেছিলেন একজন মেয়ের চুল দেখলে এমন কিছু যায় আসে না রে বেটি। দোস্ত বন্ধুগণ, তবে ফাতেমার আপনার চোখের পানি থামে না। এমনি সময় দয়ার নবী মায়ার নবী মুস্তাফা চলে আসলেন। আসার পর বলছেন মা বলো বেটি বলো, তুমি কান্না কেন করছো, কে কাঁদালো? বলেছেন আব্বা এরকম এরকম ব্যাপার। যাই হোক সংক্ষেপে বেটিকে সান্ত্বনা দিয়ে চুপ হয়ে সেখান থেকে আয়েশাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিলেন ও আয়েশা বলো না আমার বেটি ফাতেমার চুল তুমি কেমন দেখলে? আয়েশা বলেছেন নবী গো কি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার চুল দেখেছি যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। কিছু বলবেন? মনিরুল, বাপের নাম আজিজুল, এক হাড়ি খিচড়ি। সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে দুটা খিচড়ি এসেছে। সুবহানাল্লাহ। আরেকজন মায়ের তরফ থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ ইনার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। বেরাদার ফাতেমার চুল জিকির করে তাসবিহ পড়ে, আর দেখবেন আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে, তাই কি না? আমাদের মা বোনের চুল ফিকির করে। কি ফিকির করে? কোন শ্যাম্পু লাগাবো, কোন তেল লাগাবো, কোন কাটিং দেব, কোন আপনার ডিজাইন দেব। কবি বলছেন তাই তার ছেলে কি বলে, কাটবে হিয়া ছোড়বে গিয়া লন্ডনের গাধা, বুঝবে তোর
মনের আশা দোজখের মাজার কাটবে হিয়া ছুড়বে গিয়া লন্ডনের গাদার হুজুবের তোর মনের আশা দোজখের মাজার বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে কি ঠিক কিনা জি বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে হাসরেতে হবে তোমার হাসরেতে হবে তোমার কে যে পায় হুজুবের তোর মনের আশা দোজখের মাজার হুজুবের তোর মনের আশা দোজখের মাজার আর মা এদের জন্য বলছি ছন্দ তোমরা শোনো কি বলতেছে বড়